আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব রক্তাক্ত উহুদ যুদ্ধের ইতিহাস। উহুদ যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল এবং সেই রক্তাক্ত উহুদ যুদ্ধের ইতিহাস কি ছিল তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। উহুদ যুদ্ধ কেন হয়েছিল? উহুদ যুদ্ধ মূলত দুটি কারণ হয়েছিল। তার একটি কারণ হচ্ছে কাফেরদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের সিরিয়ার যে বাণিজ্য পথ সেটি উদ্ধার করার জন্য। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে উহুদ ময়দানের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা সামনে যে ছোট পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তীরন্দাজ পাহাড়, আর পিছনের যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উহুদ পাহাড়। আমি এখন গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউর মাধ্যমে উহুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ডান দিক থেকে প্রথম গোল চিহ্ন দেওয়া যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে তীরন্দাজ পাহাড়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে এই স্থানটিতে নিয়োগ করেছিলেন। দ্বিতীয় গোল চিহ্নিত জায়গাটি হচ্ছে উহুদ যুদ্ধে নিহত 70 জন সাহাবা কেরামের কবর। তৃতীয় গোল চিহ্নিত জায়গাটি হচ্ছে মদিনা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবারা যখন উহুদের ময়দানে এসেছিলেন তখন এই স্থানটিতে এসে তাঁবু গেড়েছিলেন। এবং চতুর্থ গোল চিহ্ন দেওয়া জায়গাটি, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আক্রমণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ করেছিলেন। এবং এর পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মূলত এই রাস্তা দিয়েই সাহাবীরা পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিরাপদ অবস্থানে সরে গিয়েছিলেন। এই স্থানটি উহুদ যুদ্ধে নিহত 70 জন সাহাবা কেরামের কবর, এবং যেটি তীরন্দাজ পাহাড় এবং উহুদ পাহাড়ের ঠিক মাঝখানটাতে অবস্থিত। আপনাদের বোঝার সুবিধার্থে এই ছবিটির মাধ্যমে আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে আমি বুঝিয়ে বলি। যেখানে উহুদ পাহাড় দেখতে পাচ্ছেন, ঠিক সেখানে যে গেটটি রয়েছে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তাঁবু গেড়েছিলেন, এবং তার সামনেই দেখতে পাচ্ছেন যেখানে উহুদ যোদ্ধা লেখা, সেখানে সাহাবাগণ অবস্থান করছিলেন, এবং যেখানে কাফের লেখা দেখতে পাচ্ছেন এই দিক থেকে কাফেররা মূলত উহুদে আক্রমণ করতে চেয়েছিল। ডান পাশে যে তীরন্দাজ পাহাড়টি রয়েছে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ নিয়োগ দিয়েছিলেন এবং বলেছিলেন, আমাদের লাশ যদি পক্ষীকুলো বক্ষণ করে তারপরও তোমরা এই জায়গা থেকে কোনো অবস্থাতেই সরবে না। কিন্তু কাফেরদের পরাজয়ের কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা না শুনে সাহাবাগণ গনিমতের মালামাল সংগ্রহ করার জন্য যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে থাকে এবং সেখানে চলে যায়। কিন্তু কাফেরদের পরাজয়ের কথা শুনে তীরন্দাজ পাহাড়ে নিয়োজিত সাহাবাগণ গনিমতের মালামাল সংগ্রহ করার জন্য লাল চিহ্নিত যুদ্ধের ময়দানের দিকে ছুটতে থাকে। এই সুযোগেই ভয়ঙ্কর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে তীর চিহ্নিত জায়গাটি দিয়ে উহুদ ময়দানে প্রবেশ করে এবং মুসলমানদের আক্রমণ করে। আর ঠিক তখনই মুসলমান যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। উহুদ যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিল আবু ইকরামা এবং আবু সুফিয়ান। অপরদিকে মুসলমানদের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সম্মুখ যোদ্ধাদের কমান্ডার ছিলেন উবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরে যে সবুজ ঘরটি দেখতে পাচ্ছেন সেখানেই অবস্থান করছিলেন যুদ্ধের সর্বাধিনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে যে জায়গাটি রয়েছে, যেটি তীরন্দাজ পাহাড় বা আরসার হিল নামে পরিচিত, সেখানে অবস্থান করছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছবিগুলো যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাঁবু গেড়েছিলেন তার ঠিক পিছনটাতে। এখান থেকে সেই সামনে দূর প্রান্তে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত আরসার হিল বা তীরন্দাজ পাহাড়, যেখানে মূল যুদ্ধটি সংগঠিত হয়েছিল। সামনে দূর প্রান্তে যেই পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তীরন্দাজ পাহাড়। এই তীরন্দাজ পাহাড়ের দুই পাশ দিয়ে প্রবেশের জায়গা ছিল উহুদের দিকে। বামের জায়গাটি বন্ধ করার জন্য
বা বামের প্রবেশদ্বারটি বন্ধ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজ পাহাড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ নিয়োগ দিয়েছিলেন এবং ডান পাশে যে প্রান্ত দিয়ে কাফেররা প্রবেশ করবে সেখান দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। উহুদ যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000, অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন মুনাফিক তার 300 জন অনুসারী নিয়ে উহুদের ময়দান ত্যাগ করলে মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ায় মাত্র 700। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা তীব্র প্রতিরোধ গড়ে তুললে কাফেররা পিছু হটতে শুরু করে এবং পুরো যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ে যে কাফেররা পরাজয় বরণ করেছে। এই খবর ছড়িয়ে পড়লে তীরন্দাজ পাহাড়ে নিয়োজিত সাহাবাগণ গনিমতের মালামাল সংগ্রহের জন্য যুদ্ধের মাঠে ছুটতে থাকে। তীরন্দাজদের কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবাইর শত চেষ্টা করেও সাহাবাদেরকে ফেরাতে ব্যর্থ হন। ঠিক এই সুযোগটি গ্রহণ করেন কাফেরদের অশ্বারোহী কমান্ডার ভয়ঙ্কর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। তীরন্দাজ পাহাড় খালি হওয়ার সুযোগে তিনি তীরন্দাজ পাহাড়ের ডান দিক দিয়ে উহুদ ময়দানে প্রবেশ করে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বদরের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফির নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার বাবা উতবা ও তার ভাইকে হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দা তার কৃতদাস ওয়াসি ইবনে হারবকে আমির হামজাকে হত্যার দায়িত্ব দেয় এবং বলে, তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে কৃতদাস থেকে মুক্তি দিব। ওয়াসি ছিল একজন দুর্ধর্ষ তীরন্দাজ, তার বর্ষা নিক্ষেপ কখনো মিস হতো না। উহুদ ময়দানে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ঠিক তখনই ওয়াসি ইবনে হারব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ইসলামের সিংহ যোদ্ধা হযরত আমির হামজাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে এবং সেই বর্ষার আঘাতেই শহীদ হন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজার মৃত্যুর খবরে থমকে যায় পুরো উহুদ। এদিকে ভয়ঙ্কর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে উহুদ ময়দানে প্রবেশ করেই নির্বিচারে সাহাবা কেরামকে হত্যা করতে থাকেন। কিছু কাফির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান নির্ণয় করে সেদিকে এগিয়ে যেতে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। তাদের মধ্যে একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করে এবং সেই পাথরের আঘাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্ত মোবারক শহীদ হয়ে যায়। কাফেররা নির্বিচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তীর এবং ধনুক নিক্ষেপ করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং হযরত উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 70টিরও বেশি তীর বিদ্ধ হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, এই সেই স্থান, এই সেই উহুদ, এই সেই জায়গা যে জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্ত মোবারক শহীদ হয়েছিল। এই সেই জায়গা যে জায়গাটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে তিনি এই জায়গাটিতেই অবস্থান নিয়েছিলেন এবং এই উহুদের ফাঁকে তিনি আশ্রয় নিয়েছিলেন। এই সেই জায়গা যে জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় পড়েছিলেন। এই সেই জায়গা যে জায়গাটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখেছিলেন এবং তার শরীর থেকে অজরের রক্ত ঝরছিল। তার মাথা মোবারকে গর্ত হয়ে গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জায়গায় বসে পাহাড়ের উপর হেলান দিয়েছিলেন তখন উহুদের এই পাথর বালিশের মতো নরম হয়ে গিয়েছিল। এই সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মোবারক রেখেছিলেন এবং সাহাবীরা তাকে সামনে থেকে ঘিরে রেখেছিলেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার আক্রমণ হতে পারে এই চিন্তায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এই যে সিমেন্ট দিয়ে ঘেরা জায়গাটি দেখছেন এই জায়গাটিতে নিয়ে এসেছিল এবং
তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। তখন আল্লাহ পাক উহুদ পাহাড়কে বলল, হে উহুদ, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তুমি জানো তোমার বুকে কে শুয়ে আছে? তিনি আমার হাবিব। দীর্ঘ সময় যুদ্ধের কারণে কাফের এবং মুসলমান সাহাবাগণ সবাই দুর্বল হয়ে পড়েন এবং এই উহুদের যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয়। উহুদের যুদ্ধে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরত মুসাব ইবনে উমাইর, হযরত হানজালা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত সাদ ইবনে উবাইদা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক যদি তীরন্দাজ পাহাড় থেকে সাহাবীরা সরে না যেতেন, তাহলে হয়তোবা এই উহুদের যুদ্ধে মুসলমানদেরই জয় হতো। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় ভবিষ্যতে আরও অনেক ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।